হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিশন ফার্স্ট স্টাডি। কি বন্ধুরা, প্রিলিমসের অ্যান্সার কি মিলিয়ে নিয়েছো? মেন্সের জন্য এবার কি চিন্তায় আছো? আর চিন্তা নেই, এই ভিডিওটা পুরোটা দেখো। মেন্স হয়ে যাবে তোমার কাছে জলভাগ। আজকে এই ভিডিওটায় মেন্স রিলেটেড আমরা এ টু জে ডিটেলস আমরা আলোচনা করব। মেন্সের কি কি প্যাটার্ন রয়েছে, ল্যাঙ্গুয়েজ কোন পরীক্ষায় দিতে পারবে এই এক্সাম, এবং সবথেকে গুরুত্বপূর্ণ, প্রিভিয়াস ইয়ারে আমাদের মেন্সে কি কি প্রশ্ন এসেছে সেইটা। আর তার সঙ্গে আমাদের তোমরা ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারবা যে কোন কোন বিষয়গুলোর ওপর পিএসসি ফোকাস করছে। তো সময় নষ্ট না করে চলো আমরা ঝটপট চলে যাই। তোমরা অলরেডি আমার নিশ্চয় কাট আপের ভিডিওটা দেখে ফেলেছো, যেটা আমি আপলোড করেছিলাম। অনেকে কমেন্ট করে অনেক কিছু কনফিউশন নিয়ে পড়ে আছো। তোমাদের আজকে এই কনফিউশন সব দূর হয়ে যাবে। প্রথম কথা, প্রিলিমসের এই নাম্বারটা তোমরা অনেকেই কনফিউশন আছো। মনে রাখবে, দেখো, এক্সামে এই পরীক্ষা মেনলি তিনটে প্যাটার্নে পরীক্ষা হয়। এক হচ্ছে প্রিলিমস, তারপরে সেটা হয় মেন্স, আর তারপরে পার্সোনালিটি টেস্ট। দেখো, প্রিলিমসের মার্কস কোনোভাবেই মেন্সে জয়েন হয় না। তাই তোমরা এত চিন্তায় রয়েছো। প্রিলিমস কিন্তু কোনোভাবেই তোমাকে জব দেবে না। প্রিলিমস জাস্ট তোমাকে মেন্সে বসার একটা সুযোগ দেবে। তাই তোমরা অনেকে ভাবছো যে কেউ 150 অ্যান্সার করেছে, কেউ 160 অ্যান্সার করেছে, আর তাহলে কাট অফ ক্লিয়ার করলে জব পাবা না, মোটেও না। দেখো, এই প্রিলিমসে যতজনকে নেবে, ধরো এবারে বলেছে 7,000, এই 7,000 জনকে প্রিলিমসে ধরো নিল, 700-র বদলে 10 গুণ 7,000। এই 7,000 জনা মেন্স পরীক্ষা দেবে। আর মেন্স পরীক্ষাটা তোমরা অলরেডি জানো যে টোটাল তিনটে পার্টে হয়। এক হচ্ছে বেঙ্গলি, যেটা 150 মার্কস, ইংলিশ, যেটা 150 মার্কস, আর এই দুটোই 1.5 ঘন্টা করে করে এক একটা পেপার দেওয়া হয়। আর 3 নম্বর পেপার, যেটা জেনারেল স্টাডিজ আর অ্যারিথমেটিক, দুটো একসঙ্গে, এই দুটো হয় 2.5 ঘন্টা মিলে। এবং তোমাদের এই যে এই মেন্সের এই 450-র মধ্যে যতটা একটা কাট আপ দেওয়া হবে, মনে করো 450-র মধ্যে 2,000 জনাকে নেবে, তাহলে এই 450 যত মার্কস পাবে সেই অনুযায়ী তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। তাহলে বুঝতে পারছো অলরেডি, তাহলে আসল যে মার্কসটা আমাদের গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই মেন্সের মার্কস। এবার তোমাদের অলরেডি আমি বলেছি, গত বছরে মেন্সের কাট অফ ছিল 248। তাহলে 450-তে 248 মানে ওই ধরে রাখো 55.1%। তাহলে বুঝতে পারছো গত বছরের কাট অফ খুব একটা যে বিশাল হাই সেটা কিন্তু ছিল না। তাহলে আমাদেরও সেইভাবে প্রিপারেশন নিতে হবে। অলরেডি এবারে অনেকটাই ভ্যাকেন্সি বেড়েছে। তাহলে এবারে আমাদের সব থেকে যেটা গুরুত্বপূর্ণ জানতে হবে যে এই মেন্সে কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, এবং কি কি টপিক থেকে পিএসসি কোশ্চেন আসছে। তাহলে সেগুলো জানার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের প্রিভিয়াস ইয়ার পুরোটা ঘেঁটে দেখতে হবে। চলো, আমি তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের মাধ্যমে বোঝাবো যে কোন কোন টপিক থেকে কি কি কোশ্চেন আসছে, এবং এদের এক্সাম প্যাটার্নটা, এই যে বেঙ্গলিতে যে 150 কত কত কোশ্চেন মার্কস আসছে এবং কত মার্কস আসছে, সেই ডিস্ট্রিবিউশনটা তোমরা কোশ্চেনের মাধ্যমে চলো আমরা দেখবো। 2019-এর এবারে চলো কোশ্চেনটা দেখে ফেলি। তাহলে বন্ধুরা, চলে আসি আমরা প্রথম প্রশ্ন বেঙ্গলি। দেখো, এটা 2019-এর আমি প্রশ্ন নিয়ে চলে এসেছি, যেটা 2021-এ পরীক্ষাটা হয়েছিল। তো চলো আমরা প্রথমে তাহলে দেখব যে কিভাবে কি কি থাকে প্রশ্নে। দেখো, প্রথম দেখো, এখানে একটা কি বলেছে, গদ্যাংশ দিয়ে দিয়েছে। যেই গদ্যাংশটির বলেছে যে সংক্ষেপে নিজের ভাষায় লিখতে হবে। আর এটা রয়েছে দেখো 40 মার্কস। মানে কোনো একটা দেখো ইজিলি গদ্যটাকে পড়বা, পড়ে সেটা নিজের ভাষায় লিখতে হবে, সেটার জন্য 40 মার্কসের একটা প্রশ্ন থাকছে। এইটা একটা গেল। এই পরে দেখি চলো, এর পরে দেখো 2 নম্বর প্রশ্ন যেটা থাকছে বঙ্গানুবাদ। দেখো, এইখানে একটা ইংলিশে দিয়ে দেবে
এই একটা, আর এইখানে এ আর বি। তার জন্য প্রত্যেকটাই তোমাকে বাংলায় অনুবাদ করতে হবে। আর তার জন্য কত মার্কস রয়েছে? 20 + 20 40 মার্কস। মানে কি, প্রত্যেকটা ওয়ার্ড তুমি পড়বা, পড়ে সেটা বাংলাতে এর উত্তরটা তুমি লিখে দেবে। ব্যাস। এরপরে আমরা দেখব 3 নম্বর কি রয়েছে। 3 নম্বরে দেখো, এখানে তোমাকে একটা প্রতিবেদন রচনা লিখতে হবে। এই দেখো, সেটাও থাকবে 40 মার্কসের। আর এই প্রতিবেদন রচনাটার দুটো থাকবে, এটা দেওয়ার আছে। এবারে তোমার যেটা মানে উপরের প্রশ্নটা ধরো তোমার ভালো লাগলো না, তুমি ইজিলি সেটার অল্টারনেটিভটাও পড়তে পারো এবং সেইটারও একটা প্রতিবেদন রচনা তুমি লিখতে পারো। তাহলে বুঝতে পারছো, এই প্রথমে 1 2 3 এই তিনটেই 40 40 40 করে 120 মার্কস হয়ে গেল। এরপরে আমরা আসব 4 নম্বরে। দেখো, 4 নম্বরে কি বলেছে? অশুদ্ধি সংশোধন। মানে তোমার এই দেখো 5টা দেওয়া আছে, বুঝতে পারছো? ইংরেজিতে দেখো বানান ভুল, মানে এই যে বানানগুলো তোমাকে সংশোধন করতে হবে। এইটার জন্য 5, আর প্রত্যেকটা 5টা দেওয়া থাকবে, প্রত্যেকটার মার্কস হচ্ছে 2 করে, দিয়ে এইটা 10 নম্বর। ঠিক তারপরেই দেখো 4-এর বি নম্বর প্রশ্নটা দেখো, এক কথায় উত্তর। তুমি এটা দেখো, এক কথায় উত্তর বলতে তুমি বুঝবে, দেখো, যার পিতামাতা নেই তাকে কি বলে? যে কানে শুনতে পায় না তাকে কি বলে? আর যার কোনো সম্বল নেই তাকে কি বলে? আর যে অসভ্য কথা বলে কিংবা যে পথ হারিয়ে ফেলেছে তাকে কি বলে? এইগুলো মানে আমরা যে ইংলিশে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করতাম না, সেই সেম জিনিস বাংলায় তোমাকে করতে হবে। এইটা গেল, এটা 5টা থাকবে, তার জন্য 2 2 করে 10। এরপরে আমরা সি দেখব। দেখো, সি নম্বরে কি রয়েছে? যে প্রবাদ প্রবচনের সাহায্যে একটা বাক্য রচনা করতে বলছে। মানে দেখো, ভিজে বেড়াল, সে আমরা বলি না, সেই একটা বাক্য রচনা, মানে তোমার বন্ধুকে ভিজে বেড়াল দিয়ে একটা কথা বলো যেরকম, ঠিক তেমনি দেখো, ডুমুরের ফুল, মানে সেই আমরা যে বলি না যে তুই তো মনে হচ্ছে যেন ডুমুরের ফুল হয়ে গেছিস, ঠিক তেমনি তোমাকে একটা বাক্য রচনা করতে হবে। নাচতে না জানলে উঠোন বাঁকা। বুঝতে পারছো? সেই আমরা প্রবাদগুলো যেগুলো বলি, সেই প্রত্যেকটা প্রবাদ নিয়ে একটা করে বাক্য তৈরি করতে হবে। ঠিক তেমনি দেখো, এক মাঘে শীত যায় না, আমরা এটা প্রায় বলে থাকি না? ঠিক এই রকমই এই যে এই ইডিয়মস, যেমন হচ্ছে ইংলিশে আমরা ইডিয়মস করি, ঠিক তেমনি 5টা দেওয়া থাকবে। এই প্রবাদগুলোকে নিয়ে তোমাকে বাক্য রচনা করতে হবে। তার জন্য 5টা 2 2 করে 10 নম্বরে। তাহলে চলো এবারে আমরা দেখে ফেলি। তাহলে এইটা শুধু বাংলা বলে না, তোমার এটা হিন্দিতে থাকবে, এটা উর্দুতে থাকবে এবং এটা নেপালিতে থাকবে। এই ভাষাগুলো প্রত্যেকটা থেকে তোমাকে সেম একই রকমের ট্রান্সলেট করতে হবে এবং প্রবাদ সেই একই রকমের তোমাকে করতে হবে। এখানে 150 মার্কস। তাহলে যার যে ল্যাঙ্গুয়েজ, সে সেই ল্যাঙ্গুয়েজের কোশ্চেন নিয়ে পরীক্ষা দেবে। তাহলে আমরা যদি কনক্লুশন দেখি যে বাংলায় কি রয়েছে, না প্রথমে একটা গদ্যাংশ থাকবে যেটা সংক্ষিপ্ত, 40 মার্কস দেখলাম। দ্বিতীয় যেটা দেখলাম যে 20 20 করে দুটো অনুবাদ করতে বললো ইংলিশ থেকে। 3 নম্বর যেটা দেখলাম, একটা প্রতিবেদন রচনা 40 দিল। আর একটা কি দেখলাম, যে কিছু অশুদ্ধি সংশোধন, দেখলে 5টা দেওয়া ছিল, তার জন্য 2 2 করে 10। এবং এর পরে দেখলাম যে তুমি যে কানে শুনতে পাই না, এই রকম এক কথায় উত্তর, তাকে কি আমরা সেটা বলার জন্য 5টা দেওয়া থাকছে, তার জন্য 10। এবং লাস্টে দেখলাম যে যেমন হচ্ছে লাস্টে না যাওয়া উঠোন বাঁকা, এইরকম প্রবাদ দিয়ে তোমাকে বাক্য রচনা করতে দেবে, তার জন্য কি রয়েছে? 10। তাহলে আমরা ইজিলি বুঝে গেলাম যে কি কি। তাহলে সেম ওয়াইজ আমরা এক্সারসাইজ করব, তাহলে এই সেম প্যাটার্নে তোমাদের থাকবে। তাহলে আমরা এবারে বাংলা বুঝে গেলাম। এর পরের সাবজেক্ট আমরা যাই, চলো। বন্ধুরা, যেভাবে আমরা বাংলা বুঝলাম, তোমাদের জন্য ঠিক দেখো ইংলিশের জন্য সেম কোশ্চেন নিয়ে চলে এসেছি। তাহলে এবারে আমরা দেখব ইংলিশে কি কি রয়েছে। এইটাও দেখো সেম 1.5 ঘন্টা করেই থাকে। আর চলো প্রথম তাহলে কি দেখব, প্রথম সেম আমাদের যেমন বাংলাতেও ছিল, ঠিক তেমনি ইংলিশের ক্ষেত্রেও ফার্স্ট যেটা দিয়ে দেবে
দুটো দিয়ে দিয়েছে। এর কি করতে হবে, এই প্যাসেজগুলোকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে, মানে ইজিলি তোমরা লাইন টু লাইন পড়বে এবং সেটা ইংলিশে ট্রান্সলেট করতে হবে। তাহলে সেম জিনিস আমাদের তাহলে প্রচুর প্র্যাকটিস করতে হবে ট্রান্সলেশন, তাহলে ইজিলি আমরা করতে পারবো। তাহলে 20-20 করে 40 মার্কসের একটা ট্রান্সলেশন ফার্স্টে দুটো প্যারাগ্রাফ দিয়ে দিল। এরপরে চলো দেখি, দেখো এই ট্রান্সলেশন কিন্তু শুধু যে বাংলা থেকে না, এটা যারা হিন্দি ভাষী তাদের হিন্দি থেকে, এবং প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে যারা উর্দু তারা উর্দু, এবং নেপালি যারা তারা নেপালি, মানে এবং সাঁওতালিদেরও সেই একই, মানে প্রতিটা ল্যাঙ্গুয়েজ ওয়াইজ এই ট্রান্সলেশনটা তোমাদের করতে হবে। সেটা যে যে ল্যাঙ্গুয়েজ চুজ করবা সে সেই ল্যাঙ্গুয়েজে তোমরা ট্রান্সলেশন করবে। এরপরে আমরা দেখব 2 নম্বর প্রশ্নটা কি। দেখো এখানে 2 নম্বর প্রশ্নে একটা প্রেসি দিয়ে দিয়েছে, এবং এই প্রেসিটা কত দেখো, 40 মার্কসের। মানে তোমার এই যে এইখান থেকে এতটা পুরো একটা প্রেসি দিয়ে দেবে। এই প্রেসিটা তোমাকে নিজের ভাষায় সুইটেবল টাইটেল দিয়ে তোমাকে লিখতে হবে। তাহলে আমাদের বুঝতে পারছো, আমাদের প্রেসি রাইটিং শিখতে হবে, তাহলে ইজিলি এই 40 মার্কস আমরা ইজিলি কভার করতে পারবো। এরপরে আমরা যাই, চলো দেখি 3 নম্বর প্রশ্নটায় কি দিয়ে দিয়েছে। 3 নম্বর দেখো, বলেছে যে একটা রিপোর্ট রাইট করতে বলেছে, যেটা 200 ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ। এবং তোমার এটা কিন্তু লোকাল নিউজ পেপারে যেমন রিপোর্ট রাইটিং হয় সেই রকম। আর একটা জিনিস মনে রাখবে, তুমি কিন্তু এখানে নাম দেবে না নিজের, নামের জায়গায় XYZ এইগুলো ইউজ করতে পারবে। বুঝতে পারছো? তাহলে আমাদেরকে কি শিখতে হবে, রিপোর্ট রাইটিং। আর এই রিপোর্ট রাইটিং কত থাকবে না, 40 মার্কস। এরপরে আমরা যদি 4 নম্বরে যাই, তাহলে দেখতে পাবো 4 নম্বরে কি রয়েছে। 4 নম্বরে দেখো কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলেছে। মানে তোমার এই 5টা দিয়ে দেবে, বুঝলে, এবং এর পাশে দেখো সে, সেড, সেইং, এই যে অপশন, এটা অনেকটা কিন্তু MCQ টাইপের, মানে এইটা তোমাকে চুজ করে এইখানে ব্ল্যাঙ্কে দিতে হবে। এটা কিন্তু ইংলিশে এইরকম বেনিফিট রয়েছে যে এইখান থেকে তোমাকে চুজ করে 5টা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস ভরতে হবে, মানে আমাদের এখান থেকে গ্রামার শিখতে হবে ভালোভাবে। তাহলে বুঝতে পারছো, এইখান থেকে 10 নম্বর চলে এলো। এরপরে আমরা চলো দেখি, এরপরও দেখি 5 নম্বরে কি রয়েছে। 5 নম্বরে দেখো এইখানে বলেছে কারেক্ট এনি 5 ফলোইং সেন্টেন্স। দেখো 5টা সেন্টেন্স, এখানে দেখো অনেকগুলো সেন্টেন্স দেওয়া আছে, তার মধ্যে তোমাকে 5টা সেন্টেন্সকে কারেক্ট করতে হবে। দেখো মাই সেলফ, আই অ্যাম বসুন্ধরা, এটা কোনোদিন হয়? আমরা এরকম বলি? আমরা কি বলি, আই অ্যাম বসুন্ধরা, মাই সেলফ আই অ্যাম বসুন্ধরা, এরকম কোনোদিন বলি না, মোটেও না। তাহলে এই সেন্টেন্সটাকে কারেক্ট করতে হবে, কারেক্ট করলেই তুমি 2 নম্বর ইজিলি পেয়ে যাবে। তাহলে আমাদের, তাহলে বুঝতে পারছো এইটা গ্রামারে কতটা ফোকাস করতে হবে। তার জন্য এখানেও দেখো সেই 5টা, এখান থেকে 2 নম্বরের 10 নম্বর এখান থেকে করতে হবে। এরপরে চলো চলে যাই আমরা 6 নম্বরে কি রয়েছে। 6 নম্বরে দেখো, 6 নম্বরও সেম 5টা করতে হবে। কি না, এই যে প্যাসেজ বা ইডিয়ম রয়েছে, এই ইডিয়মগুলোকে দিয়ে তোমাকে সেন্টেন্স তৈরি করতে হবে, ঠিক যেমন বাংলায় ছিল না, সেই একইভাবে। এই দেখো স্যাট অন দ্য ফ্রান্স, এই যে, তারপরে ওয়ান্স ইন এ ব্লু মুন, এই জিনিসটা, এই যে ইডিয়মস গুলো দিয়েছে, এইটা দিয়ে তুমি একটা বাক্য রচনা করতে হবে। তাহলে আমাদের এখন তাহলে বুঝতে পারছো, আমরা শুধু ইডিয়মস জানলে হবে না, ইডিয়মস দিয়ে সেন্টেন্স তৈরি করা শিখতে হবে। জাস্ট আমাদের অ্যাপ্রোচটা পরিবর্তন করতে হবে, মানে আগে আমরা ইডিয়মস গুলো জেনে নিতাম, এখন আমাদের ইডিয়মস গুলোকে কিভাবে ইউজ করব সেন্টেন্সে সেইটা তার সঙ্গে শিখে নিতে হবে। তাহলে ইজিলি আমরা মেন্সে প্রিপেয়ার হয়ে যাব। তাহলে বুঝতে পারলো, তাহলে কনক্লুশন চলো দেখে নিই। তাহলে বাংলার মতো এবার ইংলিশেও আমরা তাহলে কনক্লুশনটা দেখে নিই। ইংলিশেও দেখো সেম, আমাদের 1.5 ঘন্টা সময় থাকছে। তাহলে ফার্স্টে ইংলিশে দেখো ট্রান্সলেশন থাকছে, সেটা সেই বাংলার মতোই 20-20 করে দুটো প্যাসেজ দিয়ে দিচ্ছে, যেটা আমরা ইংলিশে ট্রান্সলেট করব। এইটা বাংলায় ট্রান্সলেট করতে হবে, ইংলিশে দেওয়া থাকবে সেটা বাংলায় ট্রান্সলেশন। মানে আমরা যদি ট্রান্সলেশন একবার শিখে যাই, তাহলে বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি, দুটোই ভয়েস ভাষা পেরে যাবো ইজিলি। তাহলে 2 নম্বরে আর একটা কি থাকছে, প্রেসি রাইটিং থাকছে। দেখো তোমাদের পুরোপুরি আমি কোশ্চেনের যেরকম রয়েছে সেইটাই আমি দিয়ে দিয়েছি,
যাতে তোমরা ইজিলি বুঝতে পারো কিভাবে কোশ্চেনটা আসে। আর এর পিডিএফ তোমরা কিন্তু আমার ইজিলি তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে। তোমরা জয়েন করে নিও, আমি ওখানে পিডিএফ দিয়ে দেবো, তোমরা ফ্রিলি সেগুলো অ্যাক্সেস করতে পারবে। তাহলে এরপরে দেখো ৩ নম্বর দেখি আমরা রিপোর্ট রাইটিং করতে হবে। সেটা দেখো ২০০ মার্কসের বলে দিয়েছে। তাহলে বুঝতে পারছো? তাহলে ৩টে ৪০ করে ১২০ নম্বর হয়ে গেল। এরপরে ৪ এ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করতে বলেছে। সেটা কি বলেছে? অল্টারনেটিভ কি দেওয়া থাকবে, মানে ব্র্যাকেটে দেওয়া আছে সেটা ৫ টা চুজ করতে হবে। তাহলে অনেকটা এটা এমসিকিউ এর মতো হয়ে গেল। এরপরে দেখো ৫ নম্বর দেখো সেন্টেন্স কারেকশন করতে হবে। এইটা ৫ টা দেওয়া থাকছে। আর এগুলো কিন্তু চুজ করতে হচ্ছে, মানে এক্সট্রা দেওয়া থাকছে। এখানে একটা বেস্ট একটা অপরচুনিটি দেখলাম। এরপরে ৬ নম্বর যেটা দেখব, সেম বাংলার মতো ফ্রেজ আর ইডিয়ম দেওয়া থাকছে, যেটা আমরা সেন্টেন্স বানাতে হবে। মানে বুঝতে পারছো? আমাদের ইডিয়মস এর সঙ্গে, সঙ্গে সেই ইডিয়মসটা কিভাবে ইউজ করব সেটা আমরা এখন প্র্যাকটিস করতে হবে। তাহলে এই সেম প্যাটার্নেই ২০১৮ ও এসছে, ২০১৯ ও এসছে। তাহলে আমরা যদি এই প্যাটার্নগুলো প্র্যাকটিস করতে থাকি, ইজিলি আমরা মেন্সে ভালো গুড স্কোর করতে পারবো এবং ইজিলি জব পেয়ে যাব। তাহলে ঠিক তেমনি বাংলা ইংলিশের মধ্যে এবারে চলো আমাদের সমুদ্র যেটা বাকি রয়েছে, জিএস এবং ম্যাথমেটিক্স, চলো সেখানে এবারে দেখা যাক কি। চলো বন্ধুরা, বাংলা ইংলিশের মতো এবারে আমরা ৩ নম্বর পেপারটা দেখে নেব। ৩ নম্বর পেপারটা দেখো দুটো ভাগে, এটাও কিন্তু ১৫০ মার্কসে। এটা দেখো যেহেতু অঙ্ক আছে এবং জিএস পেপারটা অনেকটাই বড়, তার জন্য এটা কিন্তু ২.৫ ঘন্টা সময় দেওয়া থাকে। এবং এই পেপারটা দুটো পার্টে বিভক্ত। একটা হচ্ছে গ্রুপ এ, যেটা হচ্ছে ১০০ মার্কস, এটা হচ্ছে জেনারেল স্টাডিজটা, এইটা ১০০ মার্কস থাকছে। আর অ্যারিথমেটিক্স মানে আমাদের যে অঙ্কটা, সেটার জন্য গ্রুপ বি ৫০ মার্কসে। এবং আরেকটা মনে রাখবে, এই গ্রুপ এ আর গ্রুপ বি দুটো আলাদা আলাদা কিন্তু তোমাদের খাতা দেওয়া হবে। একটাতেই কিন্তু তুমি দুটোই করে দিতে পারবে না। যেটাতে গ্রুপ এ করবে সেটা মানে যেটাতে তুমি জেনারেল স্টাডিজ করবে সেখানে জেনারেল স্টাডিজ লিখবে, যেখানে অঙ্কের জন্য আলাদা খাতা লিখবে। সেম। এরপরে দেখি যে আমরা কোন ভাষায় করতে পারবো, সেইটা হচ্ছে আমাদের বড় প্রশ্ন। এই দেখো এখানে অলরেডি দেওয়াই রয়েছে। তুমি ইংলিশে লিখতে পারো উত্তর, কিংবা বাংলাতে লিখতে পারো, কিংবা নেপালিতে তুমি লিখতে পারো। কিংবা এরম করো না যে একটা ইংলিশে লিখলে আর একটা বাংলায় লিখলে পুরো হজরলব করে দিলে, সেটা করলে হবে না। তুমি যে ল্যাঙ্গুয়েজটা চুজ করবে পুরোটাই সেম ল্যাঙ্গুয়েজে তোমরা ইজিলি লিখতে পারবে। চলো এবারে আমরা জেনারেল স্টাডিজ এর কি কি প্রশ্ন সেইটা নিয়ে দেখব। তাহলে প্রথম গ্রুপ 1 এর প্রশ্নে কি বলেছে দেখো, এই প্যাটার্নটা প্রতিবারই ফলো করে যে প্রথমে ১ নম্বর একটা কোশ্চেন দিয়ে দেবে, সেটা ২০ মার্কসের, সেটার কোনো অল্টারনেটিভ থাকে না। একটা ২০ নম্বরে দিয়ে দেবে, যেটা দেখো কি বলেছে, অন বেল্ট অন রোড, এইটা তোমার পলিসিটার এক্সপ্লেন করতে বলেছে আর এর সিগনিফিকেন্স কি গুরুত্ব রয়েছে সেটা সম্বন্ধে লিখতে দিয়েছে। এটা ২০ নম্বরের। কিন্তু এর সঙ্গে এই যে ২, ৩, ৪, ৫ এই যে ৪টে কোশ্চেন, এর মধ্যে যে কোনো দুটো করতে হবে, সেটা ১৫-১৫। তাহলে আমাদের একটা ২০ মার্কসের থাকছে আর দুটো ১৫-১৫ করতে হচ্ছে। এই ১৫র কিন্তু অপশন রয়েছে, মানে তুমি যে কোনো ৪টের মধ্যে যে কোনো দুটো করতে পারো। তাহলে এখানে ২০ আর এখানে ১৫-১৫ ৩০, মানে ৫০ মার্কস এখানে হয়ে গেল। চলো এই পার্ট 1 ৫০ মার্কস হয়ে গেল। এরপরে আমরা দেখব পার্ট বি। পার্ট বি এ একটা প্যাটার্ন ফলো করে যে প্রত্যেকটার এইখানে দেখো ৫টা অ্যাব্রিভিয়েশন দিয়ে দেবে। মানে এই যে সেল, তারপরে সিটিবিটি, এটা ক্লার্কশিপে এই কোশ্চেনটা এসেছিল না, সিটিবিটি দেখো এইরকম, মানে লেটেস্ট কি ট্রেন্ডিং নিউজ চলছে এবং কি কি তার যে অ্যাব্রিভিয়েশনগুলো, যত আমাদের গভর্নমেন্টের অ্যাব্রিভিয়েশন আছে সেইগুলোর মানে ফুল নাম, যেমন এগুলো ফুল ফর্মগুলো তোমাদের লিখতে হবে। আর এই ৫টা ফুল ফর্মের জন্য তোমার ১০ নম্বর থাকছে। তাহলে আমাদের ইজিলি প্রত্যেক ফুল ফর্মগুলো সেই কতগুলো বেসিক রয়েছে সেগুলো আমাদের জেনে একটু মাঝে মধ্যে প্র্যাকটিস করতে হবে। তাহলে সেগুলোর ফুল ফর্ম আমরা পেয়ে যাব। এরপরে চলো দেখি ৬ এর পরে ৭ নম্বরে কি রয়েছে। ৭ নম্বরে দেখো গভর্নমেন্ট যে স্কিম রয়েছে সেগুলোর কোন বছরে লঞ্চ হয়েছিল সেগুলো আমাদের লিখতে হবে।
মানে এইটাও দেখো 5টা, মানে এইখান থেকে এই প্যাটার্নটা ফলো করে, মানে আমাদের গভর্নমেন্টের স্কিম কি কি রয়েছে আর কি কি প্রোগ্রাম, সেইগুলো আমাদের প্রত্যেকটার একটা চার্ট বানিয়ে নেব এবং সেগুলো ইজিলি পড়তে থাকবো। রোজ একবার চোখ ভোলালে ইজিলি কোন বছর, যেমন দেখো কন্যাশ্রী, রূপশ্রী, আমাদের পথশ্রী, প্রধানমন্ত্রী আবাস যোজনা কখন, এই রকম যে যোজনাগুলো, এগুলোর কোন বছরে শুধু চালু হয়েছিল সেইটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এখান থেকে 5টার জন্য 10 নম্বর হয়ে গেল। এরপরে আমরা দেখব 8 নম্বরে কি বলছে। 8 নম্বরে দেখো বলছে সিম্পলি অ্যান্সার করতে হবে, মানে টোটাল 5টা কোশ্চেন দিয়ে দেবে, সেগুলোর অ্যান্সার মানে জাস্ট কাকে, যেমন এখন ধরো রিসেন্টলি আমাদের যে আরবিআই যে গভর্নর চেঞ্জ হলো, সেটা কে, প্রশ্ন দিয়ে দিল এই রকম। মানে দেখো দেখো কোশ্চেনটা দিয়েছে যে হু ইজ দ্য প্রেজেন্ট প্রাইম মিনিস্টার অফ থাইল্যান্ড, এই রকম মানে সাম্প্রতিক ঘটনা থেকে, তারপরে মানে অনলাইনার কোশ্চেন অ্যান্সার এখান থেকে দেবে, আমাদের 5টা অনলাইনার কোশ্চেন অ্যান্সার করতে হবে। তাহলে এরপরে 9 নম্বরে আর একটা দেখো, 9 নম্বরে দেখো এখানে অনেকটা সেই সায়েন্স টেকনোলজি, তারপরে এনভায়রনমেন্ট, এই সব দিক থেকে অনেকটা প্রশ্ন আসে, তার সঙ্গে কিছু হিস্টোরি। দেখো কি বলছে, চিপকো আন্দোলন কার সঙ্গে জড়িত, এর লিডার কে ছিল, এটাও কিন্তু অনেকটা অনলাইনার, মানে জাস্ট কোশ্চেন দেবে, তার অ্যান্সার 2 নম্বরের তোমার ইজিলি লিখতে হবে। তাহলে 5টা এখান থেকে 5-এর শর্ট কোশ্চেন 5টা করতে হবে। এরপরে যেটা দেখো 10 মার্কসে, 10-এর জন্য 10টা কি করতে হবে, এইখানেও দেখো সেম ওই একই, তোমার 5টা কোশ্চেন দিয়ে দেবে যেটা আমাদের করতে হবে। তাহলে টোটাল হিসাব অনুযায়ী দেখো এইখানে টোটাল 15টা কোশ্চেন থাকছে। তাহলে আমাদের চলো কনক্লুশনে দেখে নিই। তাহলে আমাদের জেনারেল স্টাডিজে কি থাকছে আমরা দেখে নিই। যে পার্ট 1টা থাকছে, সেইটার একটা 20 নম্বর, যেটা একটাই প্রশ্ন থাকছে, আমাদের সেটাকেই করতে হচ্ছে। আর পার্টের 1-এর বি এর নম্বর কোশ্চেন কি দেখো, এখানে দুটো করতে হবে, যেটা 15-15, কিন্তু এখানে দেখো একটা 4টে কোশ্চেন দেওয়া থাকে, যেটা থেকে দুটো করতে হবে। তাহলে এখানে একটা অপরচুনিটি থাকছে, অল্টারনেটিভ পাচ্ছি। এরপরে আমরা দেখব যে গভর্নমেন্টের যত ফুল ফর্ম আছে, অ্যাব্রিভিয়েশন আছে, সেই গভর্নমেন্টের যে নামের যে বিভিন্ন রকমের, তার ফুল ফর্মগুলো আমাদের 5টা করতে হচ্ছে। তাহলে এইটা বুঝলাম। এরপরে আরেকটা দেখব, যত গভর্নমেন্টের লঞ্চ হয়েছে যে প্রোগ্রাম এবং স্কিম রয়েছে, তার কোন বছরে সেটা লঞ্চ হচ্ছে সেইটা 5টা। তাহলে আমাদের একটা লিস্ট বানিয়ে নিলে এইখান থেকে হয়ে যাচ্ছে। আর একটা অ্যাব্রিভিয়েশনের লিস্ট বানালে এইখান থেকে ইজিলি আমরা যদি প্র্যাকটিস করতে থাকি মনে রাখার, তাহলে ইজিলি এটা করতে পারবো। আর এই যে এইগুলো থেকে আমাদের একটু পেপারটা লক্ষ্য রাখতে হবে এবং সাম্প্রতিক ঘটনা কি কি ঘটছে সেইগুলো একটু লক্ষ্য রাখতে হবে। আর লাস্টে এই দেখো এইখানে টোটাল 15টা কোশ্চেন আসছে। এই 15টা কোশ্চেন ট্যাকেল করার জন্য আমাদের যত খাটুনি করতে হবে, মানে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, A to Z যত সাবজেক্ট, তার জন্য এই 15টা থেকেই মানে আমাদের একটু নজর রাখতে হবে, কি কি লেটেস্ট ট্রেন্ডিং ঘটনা ঘটছে, কি কি সব নজর রাখতে হবে। তাহলে এই 15টা কোশ্চেনের মধ্যে ইজিলি আমরা পেয়ে যাব। তাহলে জেনারেল স্টাডিজ নিয়ে এতটাও ভয় পেও না, জাস্ট আমাদের এই প্যাটার্নগুলো নিয়ে একটু সারাটা বছর যদি আমরা একটু ঘাঁটি, তবে আমরা ইজিলি স্কোর করতে পারবো। আর জেনারেল স্টাডিজ মানলাম এত বড় সিলেবাস, কিন্তু এখানে দেখো 100 মার্কস রয়েছে, তাই এতটাও চিন্তা করার বিষয় নেই। বাকি আমাদের কিন্তু সেখানে 350 মার্কস কিন্তু ওখানে কিন্তু স্কোর করা যাবে। তাই যদি এটা নিয়ে সারা বছর এই প্যাটার্নগুলো, অ্যাব্রিভিয়েশন, তারপরে স্কিম, এই সবগুলো তো ইজিলি আমরা পারবো না। তাহলে চলো এরপরে আমরা দেখি যে এর পার্ট 2, যেটা আমাদের অঙ্ক, অঙ্কই কি কি কোশ্চেন আসছে চলো। এই দেখো জেনারেল স্টাডিজের মতো অঙ্কে দেখো ঠিক তেমনি তুমি ইংলিশ কিংবা বেঙ্গলিতে তুমি অ্যান্সার লিখতে পারবে। এবারে দেখি চলো। দেখো অঙ্কে কি বলেছে, অঙ্কে বলেছে অ্যান্সার এনি টেন বলেছে, মানে আমরা যদি দেখতে থাকি যে এখানে দেখো টোটাল 12টা কোশ্চেন রয়েছে, তার মধ্যে আমাদের শুধু 10টা করতে হবে। এটা তোমার উপর পুরো ভিত্তি, এবং এক একটা কোশ্চেন দেখো 5 করে।
তাহলে 5×10 কত? 50 হচ্ছে দেখো। তাহলে আমাদের দেখতে হবে যে ম্যাথে কি কি কোশ্চেন আসে। দেখো এই ফার্স্ট কোশ্চেনটা, এখানে দেখো রুট থেকে কোশ্চেন আসছে, এইখানে দেখো নাম্বার থেকে কোশ্চেন আসছে, তারপরে এখানে পার্সেন্টেজ রেট, পার্সেন্টেজ থেকে কোশ্চেন আসছে, এবং এর পরে দেখে নি, এই দেখো এখানে দেখো 50 কেজি এটা মিক্সচারের অঙ্ক আসছে। আর দেখি এই সেলিং মানে আমাদের কি এখানে প্রফিট লস থেকে কত পার্সেন্ট হলো সেইটা দেখছি, কস্ট প্রাইস। এরপরে দেখো এখানে দেখো রেশিও থেকে কোশ্চেন আসছে। তাহলে আমাদের এরপরে তাহলে আমাদেরকে ইজিলি আমাদের দেখতে হবে যে প্রিভিয়াস ইয়ারের কোন কোন টপিকগুলো ঘাটছে, তাহলে আমরা সেইগুলো অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকবো। এইখানে দেখো রেক্ট্যাঙ্গেল থেকে কোশ্চেন দিয়েছে, আর এইখানে দেখো দিনের যে ঐকিক নিয়মের দিনের অঙ্কগুলো থেকে কোশ্চেন দিচ্ছে। আর তাহলে আমরা ইজিলি আমাদের প্র্যাকটিস করতে হবে যে এই অঙ্কগুলো। এবং আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ যেটা, এখানে এই অঙ্কগুলো থেকে কিন্তু শর্ট ট্রিক্স আমাদের অ্যাপ্লাই করা যাবে না। এই অঙ্কগুলো আমরা সেই মাধ্যমিক লেভেলে যেমন করতাম না, মাধ্যমিকে সেই লিখে 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 মনে করি এই ওই ওই প্রতিটা ডেসক্রাইব করে যেরকম অঙ্কগুলো করতাম, ঠিক এইভাবে প্রত্যেকটা অঙ্ক করতে হবে। তাহলে আমরা এখন থেকে আমাদের একটু অ্যাপ্রোচটা পরিবর্তন করে আমরা যদি ডেসক্রাইব মডেলে সেই ফিরে যাই পুরোনো বইগুলো ঘেঁটে, তাহলে আমরা ইজিলি এইগুলো পারবো, কারণ আমরা তো অঙ্ক প্র্যাকটিস করছি গভর্নমেন্ট জবের জন্য। শুধু আমাদের অ্যাপ্রোচটা পাল্টে সেই ডেসক্রিপটিভ মডেলটাই অ্যাপ্লাই করতে হবে। তাহলে তোমরা ইজিলি বুঝে গেলে কি কি কোশ্চেন আসছে, কোথা থেকে আসছে। তাহলে ইজিলি তোমরা এবারে সেইভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারবে। এবং তোমরা একটা জিনিস মনে রাখবে, প্রিভিয়াস ইয়ার ঘাটা মানে তুমি সেই কোশ্চেনের অ্যাপ্রোচগুলো বুঝতে পারছো, কি কি কোন কোন জায়গাগুলো ওরা ফোকাস করছে, এবং ম্যাক্সিমাম ধরেই রাখো সেই প্যাটার্নটাই ওরা ফলো করে। তোমরা যদি 2018-র কোশ্চেন দেখো, আচ্ছা তোমাদের বিশ্বাস হচ্ছে না তো চলো তোমাদের আর একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো এইটা হচ্ছে 2018-র মেন্সের কোশ্চেন, মানে 2017 যেটা হয়েছিল সেটা 19-এ মেন্স হয়েছিল। তার প্যাটার্নটাও দেখো, সেম কোশ্চেন সেম প্যাটার্ন ফলো করেছে। দেখো একটা কোশ্চেন দিয়েছে সেই 20 মার্কসে, বাকি 4টে থেকে 15 করতে হবে। আমরা যদি সেম দেখি তাহলে একই দেখো, এই দেখো অ্যাব্রিভিয়েশনের সেই ফুল ফর্মগুলো লিখতে হবে। এই দেখো তার নিচে যদি আমরা যাই, এই লঞ্চের 5টা লঞ্চের বছরের জানতে হবে সেই স্কিমগুলোর। ঠিক একইভাবে দেখো এই যে তোমার টোটাল 15টা কোশ্চেন দিয়ে দিয়েছে সেই 2 নম্বরের, এবং 30টা করতে হবে। আমাদের একই দেখো প্যাটার্নটা ফলো করছে। এবারে যদি আমরা দেখি 2019-এর, সে দেখো ম্যাথেরও সেম একই। 2019-এর ম্যাথের দেখো টোটাল দেখো 15টা, এখানে আরেকটা বেনিফিট 15টা কোশ্চেন দিয়েছিল, তার থেকে 10টা করতে হবে। নাম্বার সিস্টেম সেম একই দেখো, এইভাবে সিম্পলিফিকেশন ওই কোশ্চেনগুলোই আসছে। মানে আমাদের মেন অ্যাপ্রোচটা পরিবর্তন করলে ইজিলি আমরা করতে পারবো। চলো ঠিক তেমনি দেখো বেঙ্গলিতেও সেই একই, একটা 40 মার্কসের দিয়ে দিয়েছে, দুটো 20 20। মানে আমাদের মোরাললেস তোমরা যদি দেখো তাহলে পুরো ইংলিশেও সেম একই, মানে সেই একটা প্যাটার্ন তারা ফলো করছে। আমাদের সেই প্যাটার্নটাই ফোকাস করতে হবে, আমাদের সেই প্যাটার্নটা আমাদের শিখে নিতে হবে। তাহলে যেইভাবে কোশ্চেন দেখ ইজিলি আমরা ট্যাকেল করব, এবং মেন্সে ভালো মার্কস ইজিলি আমরা পেয়ে যাব। তাহলে তোমাদের এখন মেন্স নিয়ে সমস্ত কিছু কনফিউশন দূর হয়ে গেছে আশা করি। একটা জিনিস মনে রাখবে বন্ধুরা, নেগেটিভ কথা বলার জন্য লাইফে পার্সনের অভাব নেই, বাট পজিটিভলি যারাই থাকবে তারাই একমাত্র জব পাবে। তাই অলওয়েজ পজিটিভ থাকো। তোমাদের যদি এই রকমই ভিডিও পেতে চাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর তোমার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।